তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু জনগণনার জন্য অনলাইন আবেদন চলছে। তো সেই জন্য আজকে বাড়িতে আপনাদের সম্পূর্ণ সঠিক এবং নতুন নিয়মে কিভাবে আপনি জনগণনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং বর্তমানে যে 34টি কোশ্চেন বর্তমানে রয়েছে, সেই 34টি কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, কোন অপশানটা সিলেক্ট করতে হবে আপনাকে, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং সঙ্গে বহু মানুষ কিন্তু অনলাইন আবেদনে বিভিন্ন ডিটেলস কিন্তু ভুল করছে। তো সেক্ষেত্রে কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি করলে পরবর্তী সময়ে আপনার সমস্যা হলেও হতে পারে। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবার যদি কোনো কারণে ফর্মে কোনো কিছু ভুল হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সংশোধন কীভাবে করবেন বা এডিট কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং অনলাইন আবেদনের পর একটি রিসিপ্ট যে বেরোবে, সেই রিসিপ্টটা আপনি কোথায় জমা করতে হবে, কীভাবে ভেরিফিকেশন হবে এবং এই জনগণনার কী কী সুবিধা রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত জনগণনার যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে সেলফ ইনুমেরেশন এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, সেলফ ইনুমেরেশন লগ ইন এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, করে দিয়ে ওকে করে দেবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি, কাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখতে চান তার নামটা বসাবেন। এবার হেড অফ ফ্যামিলি কাকে রাখবেন, দেখুন পরিবারে যে সবথেকে বড় তাকে যে হেড অফ ফ্যামিলি রাখতে হবে এরকম কোনো কথা নেই। পরিবারে যে হচ্ছে মেন ইনকাম করে, যে সংসারটা চালাচ্ছে তাকেও রাখতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এরপর যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। এবার সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে করে দেবেন। করে দেওয়ার পর এরপর কী করবেন, এখান থেকে যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে, এবার জেলা, অনেকে জেলা কিন্তু সিলেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে এক দুবার রিফ্রেশ করবেন। তারপর দেখবেন যেখানে জেলার নামটা কিন্তু সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তারপর পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে আপনার যে গ্রাম, এখানে গ্রামের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার গ্রামের নামটা টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার পুরো অ্যাড্রেসটা এখন দেখতে পাচ্ছেন এখানে শো কিন্তু হয়ে যাচ্ছে। এবার আর যেটা আপনার হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্থানটি শনাক্ত হয়েছে, ওকে করে দেবেন। তারপরে অনুসন্ধান করুন এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই লোকেশনটা আপনি সিলেক্ট করেছেন ম্যাপে কিন্তু একটি লাল কারসার থাকবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অবস্থান নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্থানটা কিন্তু সেভ হয়ে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর সেভ করুন অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিছু কোশ্চেন করা হয়েছে। প্রথম কোশ্চেন কি, যে আপনার বর্তমানে যে বাড়িতে থাকেন তার মেঝে কী রয়েছে, মেঝেতে কী রয়েছে, মাটি রয়েছে, পোড়া ইঁট রয়েছে, পাথর রয়েছে, সিমেন্ট রয়েছে, যেটা হচ্ছে সেটা সিলেক্ট করবেন। আমি যার আজকের আবেদন করছি তার কিন্তু নিচে যে স্টাইল বসানো রয়েছে, ঠিক আছে, সেই জন্য আমি কী করব, মেঝের টালি এটা কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেটা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয় যে আপনার বাড়ির দেওয়ালটা কিসে তৈরি, যে পোড়া ইঁট, কংক্রিট বা অন্যান্য যেটা আছে সেটা সিলেক্ট করবেন। এবার যদি এর মধ্যে কোনো রকম অপশান না থেকে থাকে সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর বলা হয় যে আপনার বাড়ির ছাদটা কিসের তৈরি, ঘাস, খড়, বাঁশ, পোড়া ইঁট, পাথর, তারপরে হচ্ছে বিভিন্ন অপশান রয়েছে, কংক্রিট, বিভিন্ন অপশান রয়েছে, অ্যাডবেস্টার সিট, যেটা হয়তো সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। অথবা এর মধ্যে কোনো রকম অপশান না থাকলে আপনি অন্যান্য সিলেক্ট করবেন, ঠিক আছে, বোঝা গেল। এরপরে কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে আপনার বর্তমানে বাড়ির অবস্থা কেমন, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, যেটা হয়তো সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার বলা হয় যে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, একজন, দুজন, তিনজন, যেটা হয়তো সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পরিবারের প্রধানের নামটা দেওয়া রয়েছে ইংলিশে, এবার সেটা আপনি বাংলাতে টাইপ করতে হবে। পরিবারের প্রধানের নামটা বাংলাতে টাইপ করতে হবে, সেই জন্য সঠিকভাবে এখানে বাংলাতে কিন্তু টাইপ করবেন। এখানে পরিবারের প্রধানের নাম লেখার সঙ্গে সঙ্গে এখানে বাংলায় নামটা শো হয়ে যাচ্ছে। এবার বাংলাটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যে ইংলিশে টাইপ করবেন, টাইপ
করার পর তারপর দেখবেন যে বাংলা নামটা শো হয়ে গেছে। তারপর কিন্তু বাংলা নামটা আপনি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা বাংলা নামটা টাইপ করে নেবেন। পরিবারের যে প্রধান রয়েছে তার বাংলা নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরিবারের প্রধানের জেন্ডার, সে মেল না ফিমেল, যে পুরুষ না মহিলা, সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে কাস্ট সিলেক্ট করতে হবে। তপশিল জাতি মানে এসসি, তপশিল উপজাতি মানে এসটি। এবার অন্যান্য কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু জেনারেল এবং ওবিসি তারা অন্যান্য সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে আপনার গৃহের মালিকানার বিবরণ, যে বাড়িতে থাকছেন সেটা যে নিজের বাড়ি হয়ে থাকে সেটা নিজে সিলেক্ট করবেন, ভাড়া বাড়ি হয়ে থাকলে ভাড়া সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে আপনার বাড়িতে কতগুলি রুম রয়েছে, ঘরের সংখ্যা কতগুলি, একটা, দুটা, তিনটে, চারটে, পাঁচটা, যতগুলি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। রুমের সংখ্যাটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যে এই পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা কতজন। এবার যদি এখানে অনেকে ভুল করছে, ধরুন আপনার পরিবারে আপনি, আপনার বাবা মা থাকেন, তিনজন থাকেন, তো সেক্ষেত্রে বিবাহিত দম্পতির সংখ্যা কজন হবে, একজন কিন্তু হবে, কারণ আপনার বাবা এবং মা মিলিয়ে কিন্তু একজন হচ্ছে বিবাহিত দম্পতি, সেজন্য এক কিন্তু লিখবেন। ঠিক আছে, তারপর আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয় যে পানীয় জলের উৎস, এখানে যে আপনার খাবার জলটা আপনি তার উৎসটা কি, কোথা থেকে খান, তার উৎসটা কি, কোথা থেকে আপনারা জলটা কালেক্ট করেন। এখানে বিভিন্ন অপশান রয়েছে, যে কলের জল, পরিশুদ্ধ কলের জল রয়েছে, তারপরে হ্যান্ড পাম্প রয়েছে, টিউবওয়েল রয়েছে, ঝর্ণার জল রয়েছে, নদী, তারপরে আরও বিভিন্ন রকম অপশান রয়েছে যে এই পানীয় জলের উৎসটা কোথা থেকে জলটা আপনারা নিয়ে এসে সেই জলটা খান আপনারা। খাবার জলের কথা বলা হয়েছে। সো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তো বর্তমানে কিন্তু আমি যারা আবেদন করছি সে কিন্তু বর্তমানে তার টিউবওয়েল কিন্তু রয়েছে, টিউবওয়েল থেকে জলটা নিয়ে এসে তারা কিন্তু পান করে। সেক্ষেত্রে আমি কী করব, এখান থেকে টিউবওয়েল আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপরে কী বলা হয়েছে, এর পরে কোশ্চেনে বলা হয়েছে যে পানীয় জলের যে উৎসটি কোথায়, এই যে আপনার টিউবওয়েল থেকে আপনি জলটা ধরুন নিয়ে আসেন, তো সেটা কোথায় রয়েছে, সেটা আপনার বাড়ির মধ্যে রয়েছে না বাড়ির কাছে না দূরে। তো বর্তমানে আমি যারা আবেদন করছি তার বাড়ি কাছে রয়েছে, সেজন্য কাছে সিলেক্ট করলাম। এরপর বলা হয়েছে আলোর প্রধান উৎস, তো বর্তমানে বিদ্যুৎ, যে এই ব্যক্তির আমি যারা আবেদন করছি তার কারেন্ট রয়েছে, সেজন্য বিদ্যুৎ সিলেক্ট করলাম। তারপরে বলা হয় শৌচালয়ের উপলব্ধতা, এখানে কি শৌচালয় কি আপনার বাড়িতে রয়েছে, যদি থেকে থাকে তো সেক্ষেত্রে সেটা কারা কারা ব্যবহার করেন। যদি আপনার পরিবার শুধু ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। যদি আপনার পরিবার এবং অন্য কোনো পরিবার ব্যবহার করেন সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। যদি সর্বসাধারণের জন্য হয় সেক্ষেত্রে 3 নম্বর অপশান সিলেক্ট করবেন। কিন্তু আমি যারা আবেদন করছি তার শৌচালয় সে শুধু নিজের পরিবারই ব্যবহার করে, সেই জন্য প্রথম অপশানটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে যদি শৌচালয় না থেকে না সিলেক্ট করবেন। তারপরে এখানে শৌচালয়ের ধরন কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে ফ্লাশ বা পোর ফ্লাশ, অর্থাৎ যে কুমোড বাথরুম যদি থেকে থাকে তো সেক্ষেত্রে সেই যে টয়লেটটা কোথায় জমা হয়, যে কুমোড বাথরুম আপনার রয়েছে তো সেক্ষেত্রে নলবাহিত প্রয়পনের মাধ্যমে টয়লেটটা যায়, নাকি সে টয়লেটটা সেপটিক ট্যাঙ্কে জমা হয়, নাকি যেটা হয় সেটা সিলেক্ট করবেন। যাদের কিন্তু কুমোড বাথরুম রয়েছে তারা কিন্তু এই প্রথম ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এবার যাদের কিন্তু নর্মাল টয়লেট রয়েছে, নর্মাল শৌচালয় রয়েছে, সেক্ষেত্রে সেটা 2 কুঁয়োযুক্ত না 1 কুঁয়োযুক্ত সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেখানে টয়লেটটা যায় সেই যে যেখানে চেম্বারটা রয়েছে সেই চেম্বারটা 2 কুঁয়োযুক্ত না 1 কুঁয়োযুক্ত, যদি 2 কুঁয়োযুক্ত হয় তো সেখানে 2 কুঁয়োযুক্ত সিলেক্ট করবেন, যদি 1 কুঁয়োযুক্ত হয় সেটা সিলেক্ট করবেন এবং সেখানে ঢাকনা আছে না নেই সেটা সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে যত রকম বর্জ্য পদার্থটা সেটা বর্তমানে খোলা নর্দমায় যায় না যে ঢাকা নর্দমায় যায় অথবা নর্দমা নেই, যেটা হয়তো সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হয়েছে যে বাড়িতে কি স্নানের ঘর রয়েছে আপনার, যদি থেকে থেকে হ্যাঁ সিলেক্ট করবেন, যদি না থেকে থেকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে রান্নাঘর এবং এলপিজি গ্যাসের কানেকশান, অর্থাৎ আপনার রান্নাঘরে রান্না হয় এবং এলপিজি গ্যাসের কানেকশান যদি থেকে থাকে সেক্ষেত্রে এই অপশানটা সিলেক্ট করবেন। এবার রান্নাঘর রয়েছে কিন্তু এলপিজি গ্যাসের কানেকশান নেই, সেক্ষেত্রে না আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি যারা আবেদন করছি তার রান্নাঘর রয়েছে এবং এলপিজি গ্যাসের কানেকশানও রয়েছে, সেজন্য প্রথম অপশানটা আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যদি রান্নাঘর না থেকে থাকে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন এবং এলপিজি গ্যাসের কানেকশান আছে না নেই সেটা সিলেক্ট করবেন। অথবা আপনার কোনো রকম খোলা জায়গায় রান্না হয়, বাড়ির বাইরে রান্না হয় এবং এলপিজি গ্যাসের কানেকশান আছে না নেই সেটা সিলেক্ট করবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এর পরের কোশ্চেন কী বলা হয়েছে, এর পরের কোশ্চেন বলা হয়েছে যে বর্তমানে এই যে রান্নাটা হয় সেক্ষেত্রে প্রধান জ্বালানিটা কি, যে কাঠ দিয়ে রান্না হয় না এখানে ঘুঁটে, এখানে বিভিন্ন অপশান রয়েছে। আমি যারা আবেদন করছি সে কিন্তু এলপিজি গ্যাসের কানেকশানের মাধ্যমে তারা সবসময় রান্না হয়, সেজন্য সেটা সিলেক্ট করলাম, রান্নার গ্যাস সিলেক্ট করলাম। করে দেওয়ার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর রেডিও বা
ট্রানজিস্টার, এখানে বর্তমানে আপনার পরিবারে কি রেডিও রয়েছে না মোবাইল বা স্মার্টফোন রয়েছে? তো এখানে আমি মোবাইল স্মার্টফোন সিলেক্ট করলাম। এরপর টেলিভিশন অর্থাৎ টিভি, আপনার পরিবারে কি টিভি রয়েছে? যদি টিভি থেকে দেখে সেক্ষেত্রে সেটা বিনামূল্যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে দেখেন, নাকি ডিটিএইচ রয়েছে, নাকি কেবিলের মাধ্যমে সেই টিভিটা দেখেন। তো এবারে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে ইন্টারনেট, এবার ইন্টারনেটটা আপনি কোথায় ব্যবহার করেন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল না স্মার্টফোনে, যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন যে ইন্টারনেটটা আপনি কিসে ব্যবহার করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো বর্তমানে আমি যারা আবেদন করছি তারা বর্তমানে কিন্তু মোবাইল রয়েছে, সেই জন্য মোবাইলটা আমি সিলেক্ট করলাম। তবে ল্যাপটপ, কম্পিউটার কি রয়েছে আপনার পরিবারে? যদি থেকে হ্যাঁ করবেন, যদি না থেকে সেক্ষেত্রে না আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয় টেলিফোন, স্মার্টফোন, মোবাইল ফোন যেটা আপনার রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল কি রয়েছে? যদি থেকে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। অথবা যদি সাইকেল, মোটরসাইকেল বা স্কুটার দুটোই থেকে থাকে সেক্ষেত্রে দুটোই আছে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর বলা হয়েছে যে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান কি রয়েছে 4 চাকার? যদি থেকে থাকে হ্যাঁ করবেন, অন্যথায় আপনি না কিন্তু সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার প্রধান খাদ্য শস্যটা কী, আপনার পরিবারের প্রধান খাদ্য শস্য কী? তো বর্তমানে ধান সিলেক্ট করলাম। তারপরে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে গেল। এবার যে এতক্ষণ আপনি ফর্মটা ফিল আপ করলেন এই পুরো প্রিভিউটা ভালো করে কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। এবং যদি এখানে দেখেন যে কোনো কিছু ভুলভাল বসিয়েছেন সেক্ষেত্রে আপনি ব্যাক করে আবার কিন্তু যে সেই জিনিসটা আপনি কারেকশান করে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু সাবমিট হয়ে যাওয়ার পর এবার কীভাবে কারেকশান করবেন, ধরুন আপনি সাবমিটটা করে দিয়েছেন, তো সেক্ষেত্রে কীভাবে আবার সংশোধন করবেন সেটা একটু পরে আপনাকে দেখে দিচ্ছি। তারপরে এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর নিশ্চিত করুন, সাবমিট করুন অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে তারপরে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে এখানে সাবমিট কিন্তু হয়ে গেল, সফলভাবে জমা হয়ে গেছে। এবং একটি স্বঘোষণা আইডি নম্বর অর্থাৎ যে এসি আইডি নম্বর, যে সেলফ ইনফরমেশন আইডি নম্বর প্রোভাইড করলো, এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে জমা করতে হবে। দেখুন এই অনলাইন আবেদনটা চলবে যে 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। এবার 16 আগস্ট থেকে অফিসার কিন্তু বাড়িতে আসবে। যখন অফিসার আপনার বাড়িতে আসবে তখন কিন্তু এই কাগজটা তাকে দিতে হবে, এই যে রিসিপ্টটা দেওয়ার পর সে চেক করবে যে আপনি সব কিছু ঠিকঠাক বসিয়েছেন কি না। তারপরে সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার ফর্মটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে। এরপরে অ্যাপ্রুভ হয়ে গেল মানে আপনার জনগণনা সফলভাবে কমপ্লিট কিন্তু হয়ে গেল। এবার মেন ইম্পর্টেন্ট কথা, অনেকে কমেন্ট করছিল যে আমি কিন্তু ফর্মে কোনো কিছু ভুলভাল বসিয়ে দিয়েছি, সেক্ষেত্রে এডিট বা সংশোধন কীভাবে করব। দেখুন যখন কিন্তু আপনি নিজে থেকে এডিট অনলাইনে করতে পারবেন না, যখন অফিসার আপনার বাড়িতে আসবে সেখানে কিন্তু আপনাকে বলতে হবে যে আমি এই ডিটেলসটা আমি অনলাইনে ভুল করে দিয়েছি। তো সেক্ষেত্রে তারা কিন্তু সেখানে সেই ডিটেলসটা এডিট কিন্তু করে দেবে। সেক্ষেত্রে এডিট নিয়ে এত কিছু ভাবতে হবে না, কোনো কিছু ভুলভাল বসিয়েছে কোনো রকম চিন্তা করার দরকার নেই। যখন অফিসার আপনার বাড়িতে আসবে তখন তাকে বললে সে কিন্তু এডিট করে দেবে, ঠিক আছে। এবারে কিন্তু 2026-এর জনগণনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরে ডিপেন্ড করবে আপনি কোন রেশন কার্ড পাবেন, প্রধানমন্ত্রী ঘর পাবেন কি না, প্রধানমন্ত্রী গ্যাস পাবেন কি না। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এই জনগণনার উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। আপনার বাড়িতে কী রয়েছে না রয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। সেই জন্য জনগণনা সঠিকভাবে সম্পূর্ণ তথ্য সাবমিট করে সঠিকভাবে আপনি আবেদনটা করবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।